হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি, আশা করছি তোমরাও খুব ভালো আছো। আজকে হলো সানডে আর একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, মানে রিহু আমরা সব একসাথে উঠেছি। আর রিহু না এখন ঠিক বোঝে যে আমি ফোনে যখন কোনো ভিডিও করি বা কারোর সাথে ভিডিও কলিংয়ে কথা বলি, মা নিশ্চয়ই কারোর সাথে কথা বলছে। তো ও কিন্তু আমার মানে টেনে টেনে আমাকে মানে বললো যে কোলে নিতে আর কি। এখনও সেভাবে কথা বলে না। তো ওকে আমি বললাম যখন হাই করে দিই, তো ও কিন্তু তোমাদেরকে হাই করে দিল, দেখতেই পারছো। আর তারপরে কিন্তু আমি রিউকে রেখে রান্নাবান্নাটা স্টার্ট করে দিলাম। ব্রেকফাস্ট আজকে বানাবো একটু ছোলার ডাল আর রুটি। তার জন্য ছোলার ডালটাকে কিন্তু আমি আগেই প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছি, এখন শুধু কড়াইতে দিয়ে একটু সব মানে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে একটু আমি ছোলার ডালটা করে নিচ্ছি। এমনিতেই আমরা মানে আজকে সানডে, তার উপরে আরও দেরি করে উঠেছি। কী আর বলবো, মানে ঠান্ডা না এখানে এত বেশি যে একদম উঠতে ইচ্ছা করে না। আর তার থেকে বড় কথা, 7:05-10 তো এখানে দিনের আলোই ফোটে। তার জন্য না মানে উঠতেও ইচ্ছে করে না। জয়ের যখন নাইট ডিউটি থাকে তখন আমাকে 6টার সময় উঠতে হয়, কারণ 6:20 থেকে 6:30টার মধ্যে জয় চলে আসে। তখন যে আমাকে একা একা রান্নাঘরে রান্না করতে হয়, আমার না খুব ভয় লাগে জানো তো, কারণ বাইরেটা পুরোই অন্ধকার থাকে 6টার সময়। আর অত একটা কেউ ওঠেও না, সবাই ওই 6:30 নাগাদই ওঠে। তো তার জন্য না আমার খুব ভয় লাগে যতক্ষণ না 6:30-7টা বাজে বা জয় আসে। তো যাই হোক, ব্রেকফাস্টটা কিন্তু করে নিলাম দুজনে একটা থালাতেই। তারপরে কিন্তু জয় এখানে ঘর ঝাড় দিয়ে দিচ্ছিলো, রিহুকে আমরা এখানে ঘরের ভেতরে আটকে রেখেছিলাম, কারণ ছাড়া পেলেই ওই নোংরাগুলো গিয়েও ধরবে। তো অর্ধেক তো রান্না আমি করে নিয়েছি, মানে রুটি হতে হতে বেগুন ফেগুন ভেজে নিয়েছিলাম। আর আজকে বানাচ্ছি ঢোকার ডালনা। তো তারপরে কিন্তু আমি স্নান টান করে একবারে চলে এসেছি রান্নাঘরে আবার রান্না করতে। মানে অর্ধেক রান্না রেখেই আমি চলে গেছিলাম স্নান করতে, কারণ স্নানটা একবার আগে হয়ে গেলে না তারপরে না একদম ঝামেলা মুক্ত। না হলে রান্নার চাপে একবার মানে ফেঁসে গেলে প্রত্যেকটা কাজ আমার লেটেই হয়। তাই আমি আগে কী করি, সবসময় 10:30-11টার মধ্যে স্নানটা সেরে নিই, তারপরে বাদবাকি রান্না আবার পরে করি। আর আজকে ধোকার ডালনা বানাচ্ছি। প্রত্যেক দিন তো ডায়মন্ড মানে যখনই বানাই তখন ডায়মন্ড শেপে বানাই, তাই আজকে ভাবলাম একটু ট্রায়াঙ্গেল শেপে বানাই। আর তারপরে কিন্তু বিকেলবেলায় আমরা মানে আমি একাই যাচ্ছি, একটুখানি বেরোচ্ছি, কারণ কিছুদিন পর আমরা বাড়িতে যাব। তো কিছু জিনিস কেনার ছিল, আর একটু পার্লারেও যাওয়ার ছিল। আর তাড়াহুড়োতে না আমি একদম স্কার্ফ টানতে ভুলে গেছি। তো এই জ্যাকেটের টুপিটা দিয়ে কোনো মতে আমি কানটা চাপা দিচ্ছি। আর এত ঠান্ডা লাগছে যে কি বলবো। আর এখন ওই সন্ধ্যা 6টার মতন বাজে। দেখো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো 5টার সময় সন্ধ্যা হয়ে গেছিলো, তবে আমাদের এখানে না 6টা বা 6:05-10 সন্ধ্যা হয়। আর তারপরে কিন্তু চলে গেছিলাম পার্লারে। আর পার্লারের থেকে কিন্তু বেরিয়ে আমি গেছিলাম এই সাজার দোকানে। সাজার দোকান থেকে এই ক্লিপটা আমার নেওয়ার ছিল, তো সেটাই নিয়ে নিলাম। আর এখানে না শীতকালে বেশ ভালো মুংফালি পাওয়া যায়, আর তিলের নাড়ু, তিলের সন্দেশ এগুলো পাওয়া যায়, দেখতেই পারছো, যেগুলো আমাদের ওখানে ন্যাচারালি শুধু মেলায় পাওয়া যায়। আর এখানে না শীতকালে একদম রাস্তায় ঢেলে বিক্রি করে। তো সেখান থেকে আমার দেখে খুব লোভ লাগলো, তাই আমি নিয়ে নিলাম 250 গ্রাম মুংফলি। আর এসেই বাড়িতে তাড়াতাড়ি করে একটু চা খেয়ে রান্না করতে বসিয়ে দিয়েছি। যাওয়ার সময় ছোলাটা সেদ্ধ করেই রেখে গেছিলাম। আজকে বানাবো একটু মটরশুঁটির কচুরি, চানা মশলা, আর বানাচ্ছি একটু সেমাই। একদিকে সেমাই বসিয়েছি, একদিকে চানা মশলার জন্য মশলাটাও কষাতে দিয়ে দিয়েছি। আর চানা মশলাটা একদম আজকে বানাবো ওই পাঞ্জাবি স্টাইলে, মানে ওই ছোলে ভাটুরের ছোলেটা যেভাবে রান্না করা হয় আর কি, কালো কালোভাবে, সেইভাবেই কিন্তু আমি আজকে রান্না করছি। আর দেখো ছোলাটাও কিন্তু সেদ্ধ করেছিলাম যখন একটু চা পাতা আর একটু গোটা গরম মশলা দিয়ে সেদ্ধ করেছিলাম, যার কারণে কিন্তু এটার কালারটাও কিন্তু বেশ কালো কালো হয়ে গেছে। তো ওইভাবেই রান্না করেছি আজকে। ওই যে বললাম যে কিছুদিন পর বাড়িতে যাব, তাই আস্তে আস্তে কিন্তু ঘরে যা জিনিসপত্র আছে সেগুলো সমস্ত শেষ করে রেখে যাচ্ছি। আর আমি এবার বেশ লম্বা বেড়ানো মানে লম্বা ট্যুরেই যাচ্ছি। তো জয় তো এখানে কোনোদিনও একা একা এগুলো বানিয়ে খাবে না, তাই আমি ভাবলাম এগুলো শেষ করে রেখে যাই, নাহলে বাড়িতে এসে দেখবো এগুলো পোকা লেগে গেছে। আমি নিজে কিন্তু একদম চেঞ্জ করতে পারিনি, আর চেঞ্জ করেই বা কী হবে, কারণ বড্ড ঠান্ডা, আমার সোয়েটারগুলো কিচ্ছু খুলতে ইচ্ছা করছে না। এত বড় একটা মানে মোটা জাম্বো সোয়েটারটা জ্যাকেটটা আমি পরেছি, তার ভেতরে কিন্তু
অলরেডি একটা সোয়েটার আছে, একটা ফুল স্লিভ টি শার্ট আছে, তারপরেও আমার খুব ঠান্ডা লাগছে। তো যাই হোক, এখানে কিন্তু আমি এখন বানিয়ে নিচ্ছি মটরশুঁটির কচুরি। মানে আমাদের রান্না তো হয়ে গেছে, আর তাড়াতাড়ি করে জয়কে দিয়ে এসেছি যে ছেলেকে একটু রুটি আর দুধটা খাইয়ে দাও, নাহলে খুব লেট হয়ে যাবে। আর কারণ মটরশুঁটির পুর ভরে কচুরি করতে একটু টাইম লেগেই যায়। ভাগ্যিস আমি সকালবেলায় কিন্তু কচুরির পুরটা বানিয়ে রেখেছিলাম, নাহলে তো আরও লেট হয়ে যেত। তাই ফটাফট এখন ভেজে নিই। আর আমাকে সবসময় না মানে বাড়ির মালিক অনেক কিছুই দিয়ে যায় যা বাড়িতে বানায়। তো আমারও বেশ মানে দিতে ইচ্ছে করে, কারণ সবসময় দিলে কিন্তু একটা খারাপও লাগে, যে একটা মনেও হয় যে না চলো গিয়ে দিয়ে আসি। তাই কিন্তু ওনাকেও কিন্তু কয়েকটা পুরি, মানে মটরশুঁটির কচুরি আর তরকারি আর একটু সেমাই আমি দিয়ে এসেছিলাম। গিয়ে তারপরে আমি আর জয় কিন্তু লাস্টে ডিনারটা আমি করে নিয়েছিলাম। তো চলো, অনেক কথাই তো হলো। আর দেখো কত সুন্দর ফুলছে, আর যদি কচুরি না ফোলে না, সত্যি কথা ভালোই লাগে না। আগের বছর শীতকালে না আমি মায়ের কাছে ছিলাম, যখন মা খালি বানিয়ে বানিয়ে খাওয়াতো, আমি টেবিলে বসে থাকতাম আর চুপচাপ গরম গরম খেতাম। তবে এখন বানিয়ে নিজেরটা খেতে খেতে কিন্তু ঠান্ডা হয়ে যাবে। তাই আগে এখন জয়কে দিয়ে দেবো, তারপরে রিহুর হয়তো অর্ধেক খাওয়া হয়েছে, রিহুরকে খাইয়ে তারপরে আমি নিজের জন্য বানিয়ে খেয়ে নেব গরম গরম। এই যে চলো, ডিনার কিন্তু আমাদের রেডি। আজকের জন্য ব্লগটা এই অবধি। ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিও। ওকে, বাই।